আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব ইউনিট 1 এর লেসন 4। এর টাইটেল হলো সিভিক এঙ্গেজমেন্ট। আমরা এই প্যাসেজ থেকে শুধু আজকে আলোচনাই করব না, এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং কি কি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কোথায় সবগুলো আমি ইন্ডিকেট করে দেব, যাতে করে এই একটা ক্লাসের মাধ্যমে এই প্যাসেজের সকল প্রশ্নের অ্যান্সার তুমি বুঝতে পারো এবং অ্যান্সার করতে পারো এবং এখানে সকল সমস্যার সমাধান করতে পারো। তাহলে আমরা প্রথমে ফিরে যাই। আমরা দেখছি এখানে কোশ্চেনের ধরন, মানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু 3টে প্যাসেজ থাকে। প্রথম প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসে, দ্বিতীয় আরেকটা প্যাসেজ আসে সেখান থেকে আসে ফ্লোচার্ট, এবং তৃতীয় আরেকটা প্যাসেজ আসে সেখান থেকে আসে হলো সামারি। তো আমাদের এই আজকের প্যাসেজ সিভিক এঙ্গেজমেন্ট, এটা যে কোনো এক জায়গায় আসতে পারে, এমসিকিউ কোশ্চেনও আসতে পারে, ফ্লোচার্টও আসতে পারে এবং সামারির জন্যও আসতে পারে। যদি কোশ্চেনে আসে তাহলে আমাদের প্রধানত এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে। আমরা কোশ্চেনগুলো একটু দেখে নেব কী কী কোশ্চেন আসতে পারে আমাদের এই প্যাসেজ থেকে, এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার কোথায় কোথায় আছে সেগুলো আমি ইন্ডিকেট করে দেব। প্রথম দেখো দেওয়া আছে হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কী। পরে আছে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট। পরে আসছে হলো হোয়াট রোল ডাস এডুকেশন প্লে ইন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি, আমাদের জীবনে এবং সমাজে শিক্ষার গুরুত্বটা কী। পরে বলছে কোন শিক্ষাটা হলো অসম্পূর্ণ এবং কেন। তারপরে বলছে আমরা কিভাবে আমাদের বহির্জগৎ, ক্লাসের বাইরের জগতের সাথে আমরা কানেক্ট করতে পারি। এবং লাস্টে আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হলো সার্ভিস লার্নিং এবং ভলেন্টারিজম, এর মধ্যে পার্থক্য কী বা এই দুটো বলতে কী বুঝো। তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা প্যাসেজ পড়ার সময় খুঁজে বের করব। এবং এখান থেকে যে ফ্লোচার্টটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কাজটা কী। ঠিক আছে, এইভাবে একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে। তো আমি এখন প্যাসেজ পড়ানোর সময় এই কোশ্চেনের অ্যান্সার কোনগুলো এবং ফ্লোচার্টের অ্যান্সার কোনগুলো সেগুলো আমি মানে বিভিন্ন কালারের কালি দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করে দেব। তো চলো আমরা শুরু করি আমাদের মেইন প্যাসেজ সিভিক এঙ্গেজমেন্ট। প্রথম লাইনে দেওয়া আছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, মানে শিক্ষার লক্ষ্য হলো আমাদের ব্যবহারের ভিতরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। পরিবর্তন তো অনেক হয়, ইতিবাচক হয়, নেতিবাচকও হয়, কিন্তু শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। এটা কিন্তু শিক্ষার একটা কাজ। এরপরে ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, বলছে এই শিক্ষা আমাদেরকে সাহায্য করে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে এবং আমরা যে সমাজে বাস করি সেই সমাজকেও পরিবর্তন করতে আমাদেরকে সাহায্য করে। এডুকেশন দ্যাট, এই লাইনে একটা কোশ্চেনের অ্যান্সার আছে যে কোন শিক্ষাটা ইনকমপ্লিট, সেটার অ্যান্সার এই লাইনে আছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস, আমাদেরকে অনুপ্রাণিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এই শিক্ষাটা পরিপূর্ণ না। তাহলে এই লাইনে কিন্তু একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে কোন শিক্ষাটা ইনকমপ্লিট। পরে আসছে দেখো এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, শিক্ষা বলতে শুধু যে বিভিন্ন গ্রেড পাওয়া এবং সার্টিফিকেট পাওয়া এটাই বোঝায় না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা জীবনকে আরও সুন্দর করার জন্য শিক্ষাটাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, আমরা দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা ক্লাসরুমে যে মূল্যবোধ, তারপরে জ্ঞান এবং দক্ষতা অর্জন করি সেইগুলো আমাদেরকে ব্যবহার করা উচিত কোথায়, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, ক্লাসরুমের বাইরে আমাদের যে জগৎটা আছে সেখানে এগুলো আমাদের ব্যবহার করা উচিত। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং আমরা এই প্রয়োগগুলো বিভিন্নভাবে করতে পারি। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, শিক্ষা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু দৃষ্টিপাত করি। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই শিক্ষার্থীদের যে নাগরিক সম্পৃক্ততা, হ্যাঁ সিভিক এঙ্গেজমেন্ট মানে কিন্তু নাগরিক সম্পৃক্ততা। আর এই শিক্ষার্থী, তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের এই নাগরিক সম্পৃক্ততাটা সারা বিশ্বে খুবই প্রশংসিত। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, এই যে একটা কোশ্চেন দেখছিল না সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে, হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে। সিভিক এঙ্গেজমেন্ট মিনস
ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে মানুষের নাগরিক জীবনে একটা পরিবর্তন ঘটানোর জন্য যে কাজ তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। পরে আরও আছে কি অফ দ্য কমিউনিটি, ওই সমাজের ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন, মানে তোমার যে অনুপ্রেরণা, তোমার মূল্যবোধ, তোমার দক্ষতা, তোমার জ্ঞান, এইগুলো ব্যবহার করে এই কমিউনিটিতে, সমাজে মানুষের নাগরিক জীবনে একটা পরিবর্তন নিয়ে আসাটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। আর ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা বলা হচ্ছে হলো দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট, মানে মানুষের নাগরিক জীবন আর ব্যক্তিগত জীবন কিন্তু আলাদা। হ্যাঁ, মানে ব্যক্তিগত সে একরকম মানুষ, আর কিন্তু নাগরিকভাবে মানে সামাজিকভাবে সে কিন্তু আরেক রকম, মানে এই দুটোর ভিতরে ডিফারেন্স আছে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এই নাগরিক সম্পৃক্ততা জীবনের মানকে উন্নত করে ইন এ কমিউনিটি, সমাজের ভিতরে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানে সমাজে মানুষের স্বাস্থ্য এবং তার সুস্থতার বিষয়টাকে উন্নত করার ক্ষেত্রে অবদান রেখে সিভিক এঙ্গেজমেন্ট জীবনের মান উন্নত করে। মানে কি, সিভিক এঙ্গেজমেন্টের কাজ হলো সমাজে যে মানুষ আছে তাদের স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়গুলোর মান উন্নয়ন করে পুরো সমাজের একটা মান উন্নয়ন করা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন সিভিক এঙ্গেজমেন্ট, এই নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। ইস্যুস মানে মনে করো সমস্যা, অফ পাবলিক কনসার্ন মানে মানুষের উদ্বিগ্ন হওয়ার সমস্যা বিষয়গুলো, আর ক্রুশাল মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে ব্যক্তিগত চাইতে পাবলিকের কনসার্নটা বেশি গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, এই সিভিক এঙ্গেজমেন্টের ভিতরে ইন্ডিভিজুয়াল মানে একক অথবা গ্রুপ ভিত্তিক মানে দলগত কাজ আছে। এই দলগত বা একক কাজগুলো কেন করা হয়? টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং ওই সমাজ তার নিজেকে যেভাবে মূল্যায়ন করে তার পদ্ধতি, তার পন্থাটাকে চেঞ্জ করতে। মানে এক কথায় হলো সিভিক এঙ্গেজমেন্টের কাজ হলো মানুষের স্বার্থ রক্ষা করে তার মানকে ডে বাই ডে উন্নত করা। আমরা কিছু উদাহরণ দেখব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে হলো পৌরসভা, বলছে ধরে নাও তুমি তোমার স্থানীয় পৌরসভার কোনো আনজাস্ট অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করছো। কি অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছো? সাসেস যেমন রেইজিং ট্যাক্সেস, মনে করো তোমার পৌরসভা ট্যাক্স বৃদ্ধি করছে, ওয়ার অ্যান অ্যাক্ট অথবা এমন কোনো কাজ দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপলস ইন্টারেস্ট, যেটা মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। এই যে কোনো ট্যাক্স বৃদ্ধি করছো অথবা এমন কোনো কাজ যেটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ, এর বিরুদ্ধে তুমি যদি কাজ করো, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি তাহলে তখন নাগরিক সম্পৃক্ততায় অংশগ্রহণ করেছো, অ্যান্ড ইউর অ্যাকশান, তুমি যে কাজটা করেছো, ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট, এটাকে বলা হয় নাগরিক সম্পৃক্ততা। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এবার তুমি যে প্রোটেস্টটা করেছো এটা বিভিন্নভাবে করা যেতে পারে। সাস অ্যাজ, কেমন দেখো, অর্গানাইজিং র্যালিস, বিভিন্ন সমাবেশ করে, কালেক্টিং সিগনেচার্স, বিভিন্ন মানুষের গণস্বাক্ষর গ্রহণ করে, মেকিং হিউম্যান চেঞ্জ মানে মানববন্ধন করে, রাইটিং পিটিশনস অথবা দরখাস্ত লিখে, এই যে বিভিন্নভাবে প্রতিবাদগুলো আমরা করতে পারি। এই লাইন থেকে একটা প্রশ্ন হইতে পারে যে আমাদের কীভাবে প্রোটেস্ট করতে পারি, প্রোটেস্ট করার ধরনগুলো কী কী। ওকে, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, আবার বিভিন্ন স্কুলের সামনে তুমি ট্রাফিক কন্ট্রোলের কাজ করতে পারো। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, বাচ্চাদেরকে রোড পার হতে সাহায্য করতে পারো। ওয়ার্ক ইন এ টিম, একটা দলবদ্ধভাবে কাজ করতে পারো। টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ, সমুদ্র সৈকত অথবা পার্ক পরিষ্কার করার জন্য দলবদ্ধভাবে কাজ করতে পারো। এই সবগুলো কিন্তু আমাদের সিভিক এঙ্গেজমেন্টের বিভিন্ন কাজ বা উদাহরণ। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, এছাড়া তুমি বিভিন্ন যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে, মুরব্বী লোক আছে, তাদেরকে বিভিন্ন সেবা করতে পারো। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট
অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি। ওই যে এতক্ষণ যা শুনছিলে এইগুলো ছিল সব সিভিক এঙ্গেজমেন্টের বিভিন্ন উদাহরণ, এবং এইগুলো তুমি যদি করো এটা সরাসরি সমাজকে প্রভাবিত করবে। হোয়েন, লাস্টের প্যারাটা বেশ গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখবা তোমরা। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম। আর এই সিভিক এঙ্গেজমেন্ট যখন কোনো পাঠ্য প্রোগ্রামের অংশ হয়, মানে লেখাপড়ার একটা অংশ হয়, অ্যান্ড দ্য লার্নার্স মানে শিক্ষার্থীরা, দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ইজ অ্যাসেসড মূল্যায়ন করা হয় ফলোয়িং আ স্কেল একটা মানদণ্ড দ্বারা। মানে সিভিক এঙ্গেজমেন্ট যদি লেখাপড়ার মানে পাঠ্যসূচির কোনো অংশ হয় এবং তোমার এই কাজগুলোকে যদি একটা মানদণ্ড দ্বারা যদি বিচার করা হয়, ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। তখন এটাকে বলা হয় সেবা শিক্ষণ। ওকে, সার্ভিস লার্নিং এই নিয়ে একটা কোশ্চেন আছে, সার্ভিস লার্নিং কি আর ভলেন্টারিজম কি? ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস। এখানে দরকার আছে জ্ঞানের এবং দক্ষতার, লার্নড ইন দ্য ক্লাসরুম যেগুলো ক্লাসরুমে শিখি, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশান। এরপরে আমরা পরিপূর্ণ একটা পরিকল্পনা তৈরি করতে হয়, আইই মানে উদাহরণস্বরূপ প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, এবং বাস্তবায়ন করার একটা পরিকল্পনা করা, ইনভলভিং পিপল মানুষকে সম্পৃক্ত করা, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং এই কাজগুলো পরিচালনা করার কৌশলকে চালু করা। মানে এইগুলো হলো তুমি কিভাবে কাজ করবে তার বিভিন্ন পদ্ধতি। তুমি একটা বাজেট করতে হবে, এই বাস্তবায়ন করার একটা প্রসেস করতে হবে, মানুষকে সংগ্রহ করতে হবে, এবং এই কাজকে পরিচালনা করার একটা কৌশল করতে হবে, ঠিক আছে? হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনাস, যখন এতক্ষণ গেল এগুলো কিন্তু সার্ভিস লার্নিং, বলছে যখন সিভিক এঙ্গেজমেন্ট হয়ে যাবে স্পন্টেনাস মানে স্বতঃস্ফূর্ত, বাট ইরেগুলার মানে অনিয়মিত। এটা স্কুল কলেজের না যে নিয়মিত এই কাজগুলো করতে হবে, মানে ব্যক্তিগত ইচ্ছায় যখন ভালো লেগেছে তুমি করেছো। এই ইরেগুলার এবং স্পন্টেনাস যখন হবে, অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা কার্যক্রমের কোনো অংশ না হয়, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, এটাকে বলা হয় স্বেচ্ছাসেবিতা, ঠিক আছে? আমরা ভলেন্টিয়ার থাকি না, তো এই যে ভলেন্টিয়ার একে বলা হচ্ছে ভলেন্টারিজম, তার নাউন। তাহলে ভলেন্টারিজম কি আর সার্ভিস লার্নিং কি হয়তো তোমরা বুঝতে পেরেছো। সার্ভিস লার্নিং হলো যখন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তোমার বিভিন্ন কার্যক্রমকে মূল্যায়ন করা হবে এবং বিভিন্ন বাজেট করে একটা পরিকল্পনা করে মানুষজন জড়ো করে তুমি একটা কৌশলের মাধ্যমে একটা কাজ করবা, এই প্রসেসটাকে বলা হয় হলো সার্ভিস লার্নিং। আর যখন তুমি ইন্ডিভিজুয়াল একক ব্যক্তি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে করছো কিন্তু রেগুলারলি করছো না এবং এটা শিক্ষার কোনো কার্যক্রম অংশ অন্তর্গত না, এটাকে বলা হলো ভলেন্টারিজম। তো এই ছিল আমাদের প্যাসেজ, আমরা পড়লাম, এবং এখান থেকে কোন কোন লাইনের আমাদের অ্যান্সার আছে ফ্লোচার্টের এবং আনসারিং কোশ্চেনের সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। তো এরপরে যদি কোনো কারো বলার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।